ফটোশপ দিয়ে এরকম বাংলায় টাইপ করতে হয় কিভাবে, সেই বিষয়টি আজকের ভিডিওতে শেখাবো। যে কোনোভাবে বাংলা লিখতে পারেন, বিভিন্ন ফন্ট আছে বাংলার, সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি এই ধরনের বাংলা লিখতে পারেন। তার জন্য কি করতে হবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে বাংলায় টাইপ করতে হয়, বাংলায় যে কত সুন্দর লেখা হয় এবং কত সুন্দর সুন্দর ফন্ট আছে বাংলার জন্য, সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। বাংলায় লিখতে হলে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটার নাম হলো অভ্র কিবোর্ড। এটা ডাউনলোড করার জন্য আপনাকে ব্রাউজারে যেতে হবে, যে কোনো একটি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। এবারে এখানে লিখব AVRO, অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড এখানে লিখে সার্চ দেবো, এন্টার বটমে প্রেস করব। এখানে ফার্স্ট ওয়েবসাইট যেটা আসছে এটি অভ্রর অফিসিয়াল ওয়েবসাইট, এটিতে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অভ্র কিবোর্ড, এটিতে একটা ক্লিক করব। যেহেতু আমার এখানে সফটওয়্যারটা আছে তার জন্য আমি ডাউনলোড করব না, একদম সিম্পল। এটি ডাউনলোড করার পরে ইনস্টল বটমে ক্লিক করলেই আপনার সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, এটা ডাউনলোড করে নিয়েছেন। এরপরে আপনার দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে বাংলার কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, নাহলে আপনি যে লিখবেন সেটা কোন ফন্টে লিখবেন। এখানে বাই ডিফল্ট আপনার সিস্টেমে কয়েকটা ফন্ট দেওয়া থাকবে বাংলার জন্য, কিন্তু তারপরেও আপনাকে কিছু ভালো ভালো ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো চলুন ফন্টটা কোথা থেকে ডাউনলোড করব সেটা দেখে নিই। আমি এখানে একটি নিউ ট্যাব নিয়ে নেব। এখানে আমরা লিখব LIPIGHOR, লিপিঘর লিখে এন্টার বটমে প্রেস করব। এখানে প্রথমেই দেখছেন ওয়েবসাইট, এটা লিপিঘরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে প্রবেশ করব। আপনি এখানে দেখতে পাবেন আপনার সমস্ত রকম ফন্ট এখানে দিয়ে রেখেছে। এখানে ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, অনেক কিছু আছে। এখানের মধ্যে আপনি ফ্রি ফন্টটাকে চুজ করবেন এবং এখানে আপনি ইচ্ছা মতো আপনার ফন্ট যেটা প্রয়োজন সেটি এখানে দেখে দেখে নিতে পারবেন। আপনি এখানে খুঁজবেন আপনার পছন্দ মতো ফন্ট, এখান থেকে খুঁজে নেবেন। এখানে নেক্সট বটমে ক্লিক করবেন, পার করে করে যাবেন, অনেক রকমের ফন্ট আছে। এখান থেকে অনেক পছন্দ মতো ফন্ট পাবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আপনার বোঝার স্বার্থে আমি একটা ডাউনলোড করে, একটা যে কোনো ফন্ট আমি ডাউনলোড করে তা ইনস্টল করে আপনাকে দেখাবো। তো ধরুন আমার পছন্দ হয়েছে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, তার জন্য শুধু ডাউনলোড বটমে ক্লিক করব। আপনি এখানে লিখে পরীক্ষা করে দেখে নিতে পারেন, বা এখানে লেখা আছে যেরকম সেরকমই হবে, লেখার কিছু নাই। এখান থেকে আর কিছু করার নেই, এখান থেকে শুধুমাত্র ডাউনলোড যে বটনটা আছে এটা ক্লিক করবেন, এখানে একটা চেক মার্ক দেবেন এবং এখানে ডাউনলোড করে নেবেন। আমি এই ফন্টটিকে ডাউনলোড করে নিচ্ছি, সেভ করে নিলাম। এই ফন্টটি আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমি দেখে নেবো এখান থেকে ইনস্টল করতে হয় কীভাবে, এবং সেম ফন্টটি আমরা এখানে লিখব। এখানে যাব, এই যে ফন্টটি হয়েছে জিপ আকারে, এখানে জিপ আকারে ফন্টগুলো পাবেন। এটাকে জাস্ট ওপেন করবেন ডবল ক্লিক করে। এখান থেকে আনসি VI যে ফন্টটি রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন এবং এটা ডাবল ক্লিক করবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন, এটা ইনস্টল হয়ে যাবে। একদম 2-1 সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আপনি দ্বিতীয়টাকেও ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে নিই, দেন এটাকেও ইনস্টল করে নিলাম। ফটোশপের মধ্যে এই নামের ফন্ট এসেছে কিনা আমরা দেখে নেব, আমরা একটু চেক করে নেব। তার জন্য এটা কেটে দিলাম, এখান থেকে কেটে গিয়ে আমরা ফটোশপে চলে এলাম। লেখাটাকে আমরা পুরোটা সিলেক্ট করে নেব। এখানের মধ্যে আমাদের যে ফন্ট সেকশানে গিয়ে আপনি পেয়ে যাবেন এই যে এই ফন্টটা আমরা ডাউনলোড করেছিলাম, লিম্যাক 8 গ্রাম আনসি। এই ফন্টটি আমরা ডাউনলোড করেছিলাম। তবুও আর একবার দেখে নেবো এই ফন্টটি কিনা। এখানে দেখে নিই, আমরা সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখুন এখানে ওই লেখাটাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোথা থেকে অভ্র সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং কোথা থেকে ফন্টগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরও সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন সবাই, চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।